আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমরা ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট নিয়ে আলোচনা করার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আমরা বাঙালিরা ইংরেজিকে অত্যন্ত ভয় পাই। কেন ভয় পাই? তার কারণ হলো ইংরেজি হলো বিদেশি ভাষা বা ইংরেজের ভাষা। এই ভয় বা ভীতির কারণে আমরা ইংরেজিটাকে শিখতে পারি না। তাই ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা ভয় ভীতিটাকে দূরে রেখে ইংরেজি ভাষাটাকে শেখার মতো শেখো, অর্থাৎ মনোযোগ দিয়ে শেখো বা মাথা খাটিয়ে শেখার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার ইংরেজি ভাষাটাকে অত্যন্ত সুন্দরভাবে শিখতে পারবে। ইংরেজি ভাষাটাকে তোমরা যদি মাথা খাটিয়ে শেখার চেষ্টা করো, আশা করছি ইংরেজি ভাষার মতো সুন্দর, সহজ এবং সরল ভাষা পৃথিবীর আর কোনো ভাষা তোমরা পাবে বলে আমি অন্তত মনে করি না। ইংরেজি ভাষা হলো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর, সহজ এবং সরল ভাষা। এই ভাষাটাকে আমরা যদি একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করি, ইংরেজি ভাষাটাকে খুব তাড়াতাড়ি আমরা আত্মস্থ করতে পারবো। এটা আমার বিশ্বাস। অ্যাজ এ টিচার হিসাবে এটা আমার বিশ্বাস, আমি মনে করি বা আমি শিখেছি। তাই আমি আমার সেই জানার জায়গা থেকে, আমার সেই জানার জায়গা থেকে বা জ্ঞানের জায়গা থেকে আমি তোমাদের এই পরামর্শ দিতে পারি। তাই ছাত্রছাত্রীকে বলবো, তোমরা একটু মাথা খাটিয়ে শেখার চেষ্টা করো, খুব সহজে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট। আচ্ছা, তোমাদের প্রথমে জানতে হবে যে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট শেখার আগে আমাদের জানতে হবে যে বর্ণ কি, হোয়াট ইজ বর্ণ বা হোয়াট ইজ লেটার কি। দেখো, আমরা যখন বাংলা দিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো আমি বললাম অ, এই অ ধ্বনিটাকে যখন আমরা খাতায় লিখব বা বোর্ডে লিখব, যে চিহ্নটা আমরা পাবো সেটাকে বলা হবে বর্ণ। কিন্তু যখন সেটা মুখে উচ্চারণ করব, বললাম অ, তখন সেটা হবে কি? সাউন্ড। অনুরূপভাবে ইংরেজির ক্ষেত্রেও একই বিষয়, একই সেম জিনিস। এটা আমরা যদি বলি এটাকে যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন সেটা কি? সাউন্ড। কিন্তু যখন আমরা লেখার আকারে বোর্ডে অথবা খাতায় লিখব, তখন সেটা হবে লেটার। জিনিসটাকে বুঝতে হবে। ওকে, তাহলে সাউন্ড কোনটা? তাহলে সাউন্ড হচ্ছে যখন আমরা মুখে বলবো তখন সেটা সাউন্ড, কিন্তু যখন সেটা বোর্ডে লিখবো বা খাতায় লিখবো বা কোনো জায়গায় লিখবো, লেখার আকারে লিখবো, যখন সেই লেখার মতো লেখার জন্য যে চিহ্নটা পাবো সেটা হবে কি? লেটার। ওকে, তাহলে বর্ণ সম্বন্ধে তোমাদের একটা বা লেটার সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো। এবার আসা যাক যে লেটার্স বা অ্যালফাবেট কাকে বলে। এই যে বর্ণগুলো আমরা পেলাম, এই বর্ণর সমষ্টি, অর্থাৎ 26টা বর্ণ যে ইংরেজিতে আছে, এই 26টা বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট, বাংলায় বলা হয় বর্ণমালা এবং ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। এই 26টা বর্ণকে আমাদের একটু ক্লাসিফিকেশন করতে হবে, অর্থাৎ শ্রেণী বিভাজন করতে হবে। এই শ্রেণী বিভাজন কেন করব? তার কারণ শ্রেণী বিভাজন করলেই তবে আমরা যখন ইংরেজি স্পেলিং করব, উচ্চারণ করব বা ইংরেজি যখন বানান শিখবো, সেখানে আমাদের কিন্তু খুবই আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো, ইংরেজি যে বর্ণমালার যে শ্রেণী বিভাগ বা অ্যালফাবেটের যে শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে 3 রকমের। অর্থাৎ প্রথমে আসবে ভাওয়েল, তারপরে হচ্ছে কনসোনেন্ট, আর এখানে জায়গা নিতে লেখা হয়নি, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। প্রথমে আমাদের আসা যাক হোয়াট ইজ ভাওয়েল। ভাওয়েলগুলো কি? দেখো, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ইংরেজিতে ভাওয়েল। আর কনসোনেন্ট কোনটা? কনসোনেন্ট হচ্ছে বাদ বাকি গোলা, অর্থাৎ এটাকে বাদ দাও, ইটাকে বাদ দাও, আইটাকে বাদ দাও, ওটাকে বাদ দাও এবং হচ্ছে ইউটাকে বাদ দাও। এই 5টা বাদে বাদ বাকি হচ্ছে কনসোনেন্ট। এই বাদ বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, প্রথমে এবার আসা যাক যে ভাওয়েলের ভূমিকা কি, ইংরেজি বানানোর ক্ষেত্রে ভাওয়েলের ভূমিকাটা কি। তোমাদের প্রথমে তাহলে ভাওয়েল সম্বন্ধে একটু ধারণা একটু স্বচ্ছ করতে হবে। ইংরেজিতে আমরা যখন বলি যে GUN, গান, যখন লিখলাম GUN, গান, এই গান শব্দের মাঝে দেখো ভাওয়েল আছে। কি আছে? ইউ আছে, তার মানে ভাওয়েল। এই ইউটাকে আমি বাদ দিলাম, তাহলে পরে কি থাকলো? জি এবং এন পরে থাকলো। তাহলে জি এবং এন, এই দুটি বর্ণের মাধ্যমে আমরা কি গান শব্দটাকে পেলাম? তাহলে গান শব্দটাকে আনার জন্য অবশ্যই আমাদের মাঝে ইউ আনতেই হবে, তাছাড়া কিন্তু গান শব্দের পরিপূর্ণতা আসবে না। তাই আমাদের ইউটাকে লাগবে। অর্থাৎ তাহলে সংজ্ঞায় আসা যাক, ভাওয়েল আসলে কি, বা বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ আসলে কি, স্বরবর্ণের ভূমিকাটাই আসলে কি।
ভাওয়েল বা স্বরবর্ণ হচ্ছে সেই বর্ণ যার সাহায্য ছাড়া ইংরেজি কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না বা একটা শব্দের পূর্ণতা আসে না, সেটাই হচ্ছে ভাওয়েল। স্বরবর্ণের ক্ষেত্রে যেমন বাংলার ক্ষেত্রে আমি তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি যদি বললাম আমি, আ মহেশ আমি, এখানে স্বরবর্ণ কোনটা? আ, আটা মুছে দিলাম। আটা স্বরবর্ণ কোথায়? হস্যি, হস্যিকারটা মুছে দিলাম, পরে থাকলো কি ম। তাহলে শুধুমাত্র ম শব্দের মাধ্যমে আমরা কি আমি শব্দটা পেলাম? আমি শব্দটা পেলাম না। তাই আমি শব্দটা আনার জন্য আমাকে অবশ্যই প্রথমে আনতে হচ্ছে এবং তারপরে হচ্ছে ময়ের হস্যিকার আমাকে লাগাতে হচ্ছে, তবেই আমরা আমি শব্দটা পেলাম। সুতরাং একটা শব্দের পূর্ণতার ক্ষেত্রে স্বরবর্ণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বরবর্ণটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না, বাংলা অথবা ইংরেজি যে কোনো ক্ষেত্রে, স্পেলিংয়ের ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে এই স্বরবর্ণের ভূমিকা আমরা অগ্রাহ্য করতে পারি না। সুতরাং স্বরবর্ণের এবার ডেফিনেশনে আসা যাক বা সংজ্ঞায় আসা যাক। স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ হচ্ছে যে সেই সমস্ত বর্ণ যেগুলা নিজেই উচ্চারিত হতে পারে, সেগুলো হচ্ছে স্বরবর্ণ। আমি যদি বলি অ, এই অ শব্দটা যখন আমি উচ্চারণ করছি, মানে অ বর্ণটা যখন আমি উচ্চারণ করছি, তখন আমাদের মুখের ভেতরে আমাদের যে জিহ্বা আছে বা জীব আছে, সেটা মুখের ভেতরে কোনো অংশে স্পর্শ করছে কি? নিশ্চয় করছে না। দেখো আমি বলি অ, অ, জীবটা মুখের কোনো অংশে স্পর্শ করছে না, সেই কারণের জন্য অ হচ্ছে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণের সংজ্ঞা কিভাবে পাচ্ছি আমরা? স্বরবর্ণ হলো সেই বর্ণ যেটা মুখগহ্বরের কোনো অংশে জীব স্পর্শ করে না, বা সেই শব্দ বা সেই বর্ণ উচ্চারণ করতে আমাদের মুখের কোনো অংশে স্পর্শ করে না, জীব স্পর্শ করে না, সেটাই হচ্ছে স্বরবর্ণ। আরেকটা হচ্ছে কি, স্বরবর্ণ একাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ স্বরবর্ণ কারো সহযোগিতা নেয় না, এটাও একটা স্বরবর্ণের বৈশিষ্ট্য হতে পারে। সুতরাং আমরা স্বরবর্ণ বা ভাওয়েলের বিষয়টা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে ভাওয়েল হচ্ছে সেই বর্ণ যেটা নিজেই উচ্চারিত হতে পারে এবং কারো সহযোগিতা ছাড়াই উচ্চারিত হতে পারে, এবং আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের মুখে জিহ্বাটা উচ্চারণ করার সময় মুখগহ্বরের মধ্যে কোনো অংশেই স্পর্শ করবে না, সেটাই হচ্ছে ভাওয়েল। এবার আসা যাক কনসোনেন্টের বিষয়ে। কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না, এইটাই হচ্ছে এর মূল বিষয়বস্তু, এটা হচ্ছে মূল এটার বিষয়বস্তু। অর্থাৎ যখন আমরা কনসোনেন্ট উচ্চারণ করব তখন কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে আমাদের স্বরবর্ণের সহযোগিতা অবশ্যই লাগবে, অর্থাৎ ভাওয়েলের সহযোগিতা অবশ্যই নিতে হবে, তাছাড়া আমরা কনসোনেন্ট উচ্চারণ করতে পারবো না। আমি যদি বলি এ, এখানে আমি যদি বলি বি, বি উচ্চারণ করার সময় বি যোগ ই, এই লাস্টে দেখো ই চলে আসছে, ই বি ই, এই ই চলে আসছে। তাই সুতরাং আমরা যখন বি উচ্চারণ করবো তখন আমাদের ই আপসি চলে আসছে। আমরা যদি বলি বাংলার ক্ষেত্রে যেমন বোঝার চেষ্টা করি, যদি বলি ক, ক উচ্চারণ করার সময় আমাদের লাস্টে যখন ক অ চলে আসছে, ক যোগ অ চলে আসছে। সুতরাং কনসোনেন্ট যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের ভাওয়েলের উচ্চারণ অবশ্যই নিতে হবে, তাছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। তাই কনসোনেন্ট হচ্ছে পরনির্ভরশীল। পরনির্ভরশীল কার উপর নির্ভরশীল? ভাওয়েলের উপর নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের আসা যাক সেমি ভাওয়েল কি। হোয়াট ইজ সেমি ভাওয়েল? দেখো ইংরেজির ক্ষেত্রে সেমি ভাওয়েল দুটি, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডব্লিউ। সেমি ভাওয়েল কি? যখন ওয়াই এবং ডব্লিউ কখনো কনসোনেন্টের মতো আচরণ করে, আবার কখনো ভাওয়েলের মতো আচরণ করে। কখনো এটা কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়, আবার কখনো এটা ভাওয়েলের মতো ব্যবহৃত হয়। যখন ওয়াই এবং ডব্লিউ প্রথমে বসে তখন এটা কনসোনেন্টের মতো ব্যবহৃত হয়, যখন ওয়াই এবং ডব্লিউ শব্দের মাঝে বসে অথবা শেষে বসে তখন এটা ভাওয়েলের মতো আচরণ করে বা ভাওয়েলের মতো ব্যবহৃত হয়। তাই এটা না ভাওয়েল না কনসোনেন্ট, আবার দুটোই। অর্থাৎ অবস্থান ভেদে এটা কনসোনেন্টের মতো আচরণ করে, আবার অবস্থান ভেদে এটা ভাওয়েলের মতো আচরণ করে, তাই এটাকে বলা হয় সেমি ভাওয়েল। আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট সম্বন্ধে তোমার ধারণা স্বচ্ছ হয়েছে। যদি স্বচ্ছ না হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।